আমেরিকা দীর্ঘদিন থেকে ইরানে হামলা চালানোর কথা বলে আসলেও এত দেরি করার কারণ কি? তাহলে চলুন একটু পিছনে ফিরে তাকাই। ইরানের সাথে যদি আমেরিকার ফুল স্কেলে যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে সবচাইতে বিপদে পড়বে সৌদি আরব, কাতার, আমিরাত এবং বাহরাইনের মতো তেল নির্ভর দেশগুলো। অন্যদিকে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ সহ সৌদি আরবে আক্রমণ চালাতে পারে। এতে করে বিশ্বব্যাপী তেলের বাজার অস্থির হলে যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার উপর চাপ সৃষ্টি হবে। সেই সংকট মোকাবেলা করার জন্যই ভেনেজুয়েলার তেল প্রয়োজন ছিল, যার সমাধান আমেরিকা অলরেডি করেই ফেলেছে। সৌদি আরব এটা হয়তো বুঝতে পারছে, ফলে আমেরিকার আশা বাদ দিয়ে নিজেদের নিরাপত্তার প্রয়োজনে সৌদি আরব পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে। এই যুদ্ধে ইরানের পতন হলে তারপরে তুরস্ক, এরপরে আসবে পাকিস্তানের পালা। এই যুদ্ধ সংগঠিত হলে আমেরিকার 11টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মধ্যে অন্তত 10টি ধ্বংস হয়ে যেতে পারে। সেই সাথে অবসান হবে মার্কিন আধিপত্যবাদের। পারস্য উপসাগরে আমেরিকা যে বিশাল রণপ্রস্তুতি নিয়েছে তা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ইরান বিষয়টি বুঝতে পারলেও মাথা নত করতে রাজি নয়। আমেরিকা ইরানকে যে শর্তগুলো দিয়েছে সেগুলো ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই যুদ্ধ যদি কখনো শুরু হয়ে যায়, তাহলে আমেরিকার প্রধান টার্গেট হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। তবে গত বছরে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় তিনি তার দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন, যাতে করে তার মৃত্যুর পরেও এই প্রতিরোধ থেমে না থাকে। যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাতে কোনো সন্দেহ নেই। এজন্যই যুদ্ধের প্রস্তুতি হিসেবে খমেনি প্রতিটা পর্যায়ে 4 স্তরের নেতৃত্ব গ্রহণ করে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুতার যুদ্ধে তৎকালীন পরাক্রমশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের 3 লক্ষ সেনার বিরুদ্ধে মাত্র 3000 সেনা দিয়েই এক অসম যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারিসাকে সেনা প্রদান করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি যায়েদ ইবনে হারিসা নিহত হয় তাহলে নেতৃত্ব দেবে জাফর ইবনে আবি তালিব। যদি জাফর ইবনে আবি তালিব নিহত হয় তাহলে নেতৃত্ব দেবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিহত হয় তাহলে তোমরা নিজেরাই নেতৃত্ব ঠিক করে নেবে। মুতার যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক করে দেওয়া একে একে 3 জন সেনাপ্রধান নিহত হলে নেতৃত্বে আসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক টেকটিশিয়ান খালিদ বিন ওয়ালিদ। এদিকে সেই ধারাবাহিক কৌশলের পথেই বেছে নিয়েছেন খমেনি। খমেনি ছাড়াও তার নিজের উত্তরাধিকার হিসেবে তিনি আরও 3 জনকে তৈরি করে রেখেছেন একের পর এক গ্র্যান্ড আয়াতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, আয়াতুল্লাহ খমেনির একে একে 3 জন উত্তরসূরি যদি নিহত হয়, তাহলে কি খালিদ বিন ওয়ালিদের মতো নতুন কেউ নেতৃত্বে আসবে? মুতার যুদ্ধের মতো অসম লড়াইয়ে বিজয় না হলেও দাঁত ভাঙা জবাব দিয়ে বীরের বেশে ফিরে আসতে পারবে?